নমস্কার বন্ধুরা, শীতের এই তরতাজা সবজি দিয়ে তৈরি করব এগ ফ্রাইড রাইস। খুব চটজলদি একটা রেসিপি। সকালের জলখাবার হোক কিংবা লাঞ্চ বক্সে নিয়ে চলে যেতে পারেন চটজলদি এই রেসিপিটা। এখানে দেখুন আমি 75% ভাতটাকে কুক করে রেখে দিয়েছি। এটা কিন্তু বাসমতি রাইস। এবার আমি কিছু সবজি কেটে নিয়েছি। এখানে নিয়েছি গাজর, বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজ কোচানো, বাঁধাকপি কোচানো, আর নিয়েছি দুটো ডিম। কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। শুকনো লঙ্কার ভাজার ফ্লেভারটা কিন্তু বেশ ভালো লাগে। তার সাথে দিয়ে দিলাম 3-4 কোয়া রসুন, ছোটো ছোটো করে কিমা করে নিয়েছি। রসুন কোচানোটা দিয়ে দিলাম। রসুনটাকে একটু হালকা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো কোচানো পেঁয়াজ, আর সমস্ত সবজি একবারেই আমি অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজ কোচানো, বিনস কোচানো, আর নিয়ে নিলাম গাজর কোচানো। ক্যাপসিকামটা একটু পরে অ্যাড করব। এবার ভালো করে এই সবজিগুলোকে ভেজে নিচ্ছি। সবজিগুলোকে এবার হালকা করে একটু ভেজে নিচ্ছি, তবে খুব বেশি ভাজবো না। আর এটা কিন্তু হাই হিটে রান্না করব, কারণ এই সবজিগুলো খুবই নরম সবজি, চটপট হয়ে যাবে। আর একদম গলে যাওয়া পর্যন্ত এগুলোকে ভাজতে হবে না। মিনিট 2 হাই হিটে রান্না করে নেওয়ার পর দিয়ে দিলাম ক্যাপসিকাম কোচানোটা। ক্যাপসিকামটা একটু শেষের দিকে দিলে ক্যাপসিকামের ফ্লেভারটা বেশ ভালো লাগে। এবার ক্যাপসিকাম দিয়েও এগুলোকে একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। এবার দেখুন সবজিগুলোকে একটু সাইড করে তেলটাকে এক সাইডে এনে আমি দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। যেহেতু একটা ঝটপট রান্না, আগে থেকে ডিম ভেজে তৈরি করে করছি না, একেবারেই করছি যাতে অফিস টাইমে আপনারা এটা তৈরি করে নিয়ে চলে যেতে পারেন। এবার দেখুন ডিমটাকে এটা সাইড দিয়ে একটু স্ক্রাম্বল করে এটাকে ভাজতে থাকবো। তবে একটু সময় দেব ডিমটা যাতে তলার থেকে আস্তে আস্তে একটু ভাজা হতে থাকে। দেখুন ডিমটা আস্তে আস্তে বেশ একটু লাল লাল হয়ে এসছে। তারপরে আমি ডিমটাকে একদম খুন্তি দিয়ে ভেঙে ভেঙে ছোটো ছোটো টুকরো করে স্ক্রাম্বল করে নিচ্ছি। ডিমটা কিন্তু অবশ্যই একটু ভালো করে ভেজে নেবেন, না হলে কিন্তু ডিমের আঁশটেনে গন্ধটা ভালো লাগবে না খেতে। এবার ভালো করে সবজির সাথে ডিম আর সবজিকে একসাথে মিশিয়ে নেব। কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে এবার এই আগে থেকে করে রাখা ভাতটা অ্যাড করে দেব। তবে ভাতটা দেওয়ার সময় অবশ্যই একটা টিপস ফলো করবেন। ভাতটা কিন্তু করার সাথে সাথেই এটাকে এইভাবে ভাজবেন না। ভাতটা একটু ঠান্ডা করে নেবেন, কিংবা আগের দিন ভাতটা করে রেখে দিলে সব থেকে ভালো হয়। একটু বাসি ভাত হলে সেটাকে কিন্তু এরকমভাবে ফ্রাই করলে ভাতটা ভেঙে যাওয়ার সম্ভাবনা একদমই থাকে না। নতুবা আপনারা আগে থেকে করে একটু ফ্যানের তলায় এটাকে ঠান্ডা করে নেবেন। এবার এর মধ্যে অ্যাড করব স্বাদ মতো লবণ। লবণটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণ দিয়েও ভাতটাকে ভালো করে মিশিয়ে নেব। তবে ভাত আমি করেছি একদম সিম্পলভাবে, কোনো কিচ্ছুই দেওয়া নেই। এবার এর মধ্যে বেশ খানিকটা স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ শাক বা পেঁয়াজ পাতা যেটাই বলুন না কেন, সেটা আমি দিয়ে দিলাম বেশ অনেকটা। এইটা দিলেই কিন্তু একটা বেশ সুন্দর একটা অন্যরকম ফ্লেভার আসবে। এবার এটা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এর মধ্যে আরও একটা জিনিস অ্যাড করেছি, যেটা হচ্ছে প্রায় 1.5 টিস্পুনের মতো গোলমরিচের গুঁড়ো। আমার এই সময় একটুখানি ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, বুঝতে পারিনি, এই জন্য এটা দেখাতে পারলাম না। সরি, আপনাদের কাছে দুঃখিত। এবার ভালো করে এটাকে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে একদম ঝরঝরে এগ ফ্রাইড রাইস। এইভাবে বাড়িতে করে নিন, দেখবেন খেতেও বেশ ভালো লাগবে। লাঞ্চ বক্সেও নিয়ে যেতে পারেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, তাছাড়া নিজেদের ডিনারেও কিন্তু এটা তৈরি করে নিতে পারেন। গরম গরম খেতে কিন্তু বেশ ভালো লাগে। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন।